সেক্টর। কি সেক্টর? এই অনলাইন অফলাইন এই যত মিডিয়া দেখতেছেন আপনি, টিভি চ্যানেল সব, এগুলো সব ভারতের দালাল। এখনো পর্যন্ত এরা ভারতের দালাল। আরেকটা সেক্টর হলো এই নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নর্তকী নর্তকীদের, এই যে আরেকটা সেক্টর। এই যে এই সেক্টরের একজনের উপদেষ্টা বানাইছে মুস্তফা সরোয়ার ফারুকী। এই লোককে উপদেষ্টা থেকে বাতিল করতেই হবে, না হলে আসলে মাহফিলের কারণে ঠিকমতো আন্দোলনও করতে পারি না। মানে কি যে অবস্থা, প্রতিদিন প্রোগ্রাম, হুজুর হাজার হাজার লোক বসে আছে, আমাদের উপায় থাকবে না হুজুর, ইজ্জত থাকবে না, গ্রামে থাকতে পারবো না হুজুর, আর গ্রামে ঢুকতে পারবো না, মাদ্রাসা ভাঙ্গিয়ে ফেলবে হুজুর। চলতেই থাকে, চলতেই থাকে। তো এখন দেশ জাতি গুল্লাই যেতেছে মিয়া ভাই, যেই কারণে আমরা এই মাহফিলগুলো করতে পারতেছি, আপনারা আমাদেরকে সামনে পাইতেছেন, এটা হলো হাসিনা পতনের কারণে। আর পতন কেন হয়েছে? আন্দোলনের কারণে। তো এখন এই অভ্যুত্থানই যদি চুরি হয়ে যায়, অভ্যুত্থান যদি চিন্তায় হয়ে যায়, আবার নতুন করে ভারতের দালালরা যদি সরকারে গিয়ে বসে, তাইলে কি লাভ হবে এই মাহফিল করে আমরা বলেন? এই জন্য আমরা আন্দোলনে যাই। ওই দিন আন্দোলনে গেছি, বগুড়ায় প্রোগ্রামে যেতে পারি নাই। হাই রে, থ্রেট দেওয়া শুরু করছে বগুড়া থেকে। একজন কয় আমি জিয়াউর রহমানের এলাকার লোক, আমি এমপি সাহেবের পিএস, হাইকোর্টে রিট করব, কেমনে আপনি বাংলাদেশে মাহফিল করেন, আমি দেখে স্যার আমার মাহফিল আইছেন না। ও বাবা, সারা দেশ বাজ্যে খাই চলতে একটা পিছলা রে, কি কস বেটা। মানে এদের অবস্থা দেখলে কি থ্রেটমেন্ট দেয়, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। কিন্তু কষ্ট আপনাদেরকে কি বলবো, আমি এই যে এতক্ষণ কথা বলতেছি, আমার শরীর কাঁপতেছে, ঠিকমতো খাওয়া নাই, ঘুম নাই। আমার জন্য খাস করে দোয়া করবেন, করবেন তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাগুলোরে ভালোবাসবেন অন্তর থেকে, এগুলো কোরআনের প্রতিষ্ঠান। এই কোরআনের প্রতিষ্ঠানগুলো থাকলে বাতিলরা এই ভূখণ্ডে মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। কোরআনের এই সব প্রতিষ্ঠানে ছেলে মেয়ে দিবেন তো, মাদ্রাসার প্রতি নজর রাখবেন তো। আমার জন্য, আমি অসুস্থ মানুষ, খাস করে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। তাইলে সফলতার পথ কোনটা? নামাজ। সফলতার পথ কোনটা? না লক্ষ টাকার চাকরি? হ্যাঁ, কথা কয় না? লক্ষ টাকার, কোটি টাকার বাড়ি গাড়ি, এগুলো সফলতার পথ? মুমিনের সফলতার পথ নামাজ। সুবহানাল্লাহ। মুমিনের সফলতার ভয়, আল্লাহকে ভয় করা সফলতার পথ। ফাহিশা কাজে না জড়ানো, লজ্জাস্থানকে হেফাজত করা। কয়েকটা কথা বললাম, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। বাদ দেন ভাই এগুলো। ইসকন দেশটারে কি করতেছে দেখছেন? আমরা নিজেরা নিজেরা, মানে এরা যদিও ঠিক আছে, এই ধরনের গুমরাহি এরা যাত্রা করতেছে, কিন্তু এখন এই অবস্থায় হুজুর, আমি এই বিষয়টা আমি হুজুরদেরকে বুঝাইতে চেষ্টা করতেছি এখন। হ্যাঁ, আমি নিজে ওইটা নিয়ে কথা বলতেছি যে এদেরকে দিয়া গোয়েন্দা সংস্থার খেলা আছে, এবং এই খেলায় আমরা যদি পা দেই, আপনি দেখেন না এই উপদেষ্টা কমিটিতে একজন ইসলাম বিদ্বেষী ঢুকাই দিচ্ছে, এরে নিয়ে বড় ধরনের সম্মেলন করা দরকার। আমরা কি করতেছি? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। জি, একটু বসি, আমরা মোনাজাত করে যাব। হযরত মোনাজাত করবেন, মুসাফির মানুষ রহমতুল্লাহ দোয়া করে যাবেন। আপনারা জানেন আমরা অতি দ্রুত এই ধরনের একটি মাহফিলের আয়োজন করেছি। হঠাৎ করেই আমাদের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আপনারা তো কথা বলতে দিলেন না তাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহুম্মা ইরযুকনা শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা ইরযুকনা শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা ইজআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আনসুরিল ইসলাম। আয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, আমাদের জীবনের জিন্দেগানের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। আয় রব্বুল আলামিন, আমাদের সবাইকে মাফ করে দেন। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। এই মাদ্রাসাকে কবুল করেন, ছাত্র উস্তাদদেরকে কবুল করেন। আয় আল্লাহ এলাকাবাসীকে মাফ করে দেন।
আল্লাহ এলাকার যারা মুর্দা আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদের যাদের বাবা নাই মা নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানায়। আল্লাহ আমাদের যারা অসুস্থ, আমি অসুস্থ, আল্লাহ আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করেন। আল্লাহ কওয়াত শক্তি দান করেন। আল্লাহ দ্বীনের পথে অটল অবিচল থাকতে পারি তৌফিক দান করেন। রব্বুল আলামিন প্রবাসে যারা আছে তাদের আল্লাহ সুন্দরভাবে সহি সালামতে রাখেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ, আয় আল্লাহ তাদের শ্রম গাম সব কিছুকে আপনি কবুল আর মঞ্জুর করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন।